টেপি কোথাকার পাতলা করে ইলিশ মাছের ঝোল, লাল লাল পাতলা ডিমের ঝোল। চ্যানেলের নামটাকে পাল্টে দেবো। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের এখন বেজে গেছে সকাল 10:30। আর এখানে দেখতেই পাচ্ছ একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এটা শুনেই না একটা পুজো ভাইবস আসছে মনে। কারণ আমাদের এখানে পরশুদিন না খুঁটি পুজো হবে, মানে বাঁশ পোতা হবে প্রথম প্যান্ডেলের আর কি। এটা ভেবেই কেমন একটা আনন্দ লাগছে না, পুজোর একটা বাঁশ পোতা হলো মানে এবার আসছে। এই পুজো আসছেই না আনন্দ লাগে। একটা দিন চলে আসে না, ব্যাস হুশ করে 4 দিন কীভাবে যে চলে যায়। এই আসবে, এটা কিনবো ওটা কিনবো, এই করেই মানে পুজো 4 দিন, কিন্তু আমরা কাটাই সেটাকে পুরো 2 মাস ধরে, 1 মাস ধরে। যাই হোক, এই যে অ্যানাউন্সটা হচ্ছে এটাতে মনটা আনন্দ লাগছে। তো চলো, আমাদের চা খাওয়া সবই হয়ে গেছে। এখন আমি খাবো। আর কি খাবো আজকে? আমার ইন্টারেস্টিং ব্রেকফাস্ট। অনেকক্ষণ থেকে কালকে থেকে ভাবছি সকাল কখন হবে খাবো। তো 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, এখন গিয়ে খাবো। এই যে কালকে যে দই বড়া নিয়ে এসেছিলাম, সেটা তো রাতে খাইনি, রাতে ভাত খেয়েছি, কারণ সারাদিন যেহেতু ভাত খাইনি। এই যে এখন এটা খাবো। কি দই বড়া? কি হাওয়াতে তুমি! তোমার মতো উল্টো পাল্টা খাবার খাই না, আমি হেলদি খাবার খাচ্ছি, হেলদি। তাহলে হিসাব মতন তো কালকে তাহলে তোমারই লাভ হলো। হ্যাঁ, আমার লাভ হলো। ঘুরতেও গেলে, ওইখানেও গেলে, আবার নিয়ে এসছো। তাহলে আমার ভাগেরটা কি হলো? তোমার গেছে, গয়া গোবিন্দায় নমঃ হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াস লাভ তো তোমারই হলো। তুমিও নিয়ে আসতে। তুমি তা খাবে কেন? তুমি খাবে লুচি। আমি বাঙালিয়ানা খাবার খাই। টক তো দই বড়া টক হবে না? টক না, মিষ্টি দেয়। এই যে আমি দেখে আর জিভে লোভ সামলাতে পারছি না। আমি দেখি জিভটা বার করে থাকো, দেখি। না, পারবো না, জল পড়ে যাবে। না, পারবো না, অলরেডি আমার মুখ ভরে গেছে। আমার কি অবস্থা! আমার সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো লাগে, তোমার খাবারের থেকে অনেক ভালো। চুপ করো। তেলে ভাজা নয়। এই যে দই বড়া নিয়ে নিয়েছি। বিশ্বাস করো, আমার এই জিনিসটা যে এত ভালো লাগে না। ও আজকে বেরিয়েছিল অনেক সকালে, বেরিয়ে এই চলে এসছি একটু আগে। এখন ওই যে জানলা খাতা দিচ্ছে, সব ঘর পুরো অন্ধকার করে দেবে। আমার না খোলামেলা ঘর যে কি ভালো লাগে, আলো বাতাস ঢুকবে, তা না, সব এখন দেবে, দিয়ে এসে শুয়ে থাকবে। তারপর আবার খেয়ে দিয়ে আবার বেরোবে। তোমাদের মধ্যে এখন হয়তো অনেকে বলবে সকালবেলা কেউ দই বড়া খায়। এর আগের বার আমি একবার এনেছিলাম, তখন কমেন্টসটা এসেছিল। দেখো, খাওয়াটা না আমার মনে হয় যার নিজের ব্যাপার। এই যে এগ রোল, চাউমিন, এগুলো কিন্তু সন্ধ্যাবেলার খাবার। চপ ঠপ কিন্তু অনেকে আমি দেখেছি সকালেও খায়। আর অনেকে কেন, আমরাও তো সকালবেলা চাও খাই না, এগ রোল খাই না, টিফিনে এগ রোল করে দিই, আমরাও খাই। তো কাজেই খাওয়াটা আমার মনে হয় যার নিজস্ব ব্যাপার। একালে না খাওয়ার কি আছে? আমি ভালোবাসি, আমি খাই। আমি তো দই বড়া খেলাম, আরও এই যে দিচ্ছি। ইমা, তুই তো বললি খাবি না, খাস না, ভাল লাগে না, টক। এরকম বলবি না মামা, এরকম বললে খারাপ লাগে কিন্তু। তাহলে এরকম মজা করিস কেন? ইচ্ছা করে খাবে না বললে দিল, আবার বলে কি সাধলো না একবার। অসভ্য করে খা। যদিও মুডটা খারাপ, ভেবেছিল ম্যাগি খাবে। খাস না রে বাবা, ম্যাগি ফাগি এসব খাস না মা। যতটা চেষ্টা করবি না খাওয়ার, মাঝে মাঝে সপ্তাহে 1 দিন খা, ঠিক আছে। তুই সানডে না, লেবু নেই, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, সানডে করে খা, ঠিক আছে। রাগ নাই তো? টেপি কোথাকার। বাইরেটা সকাল থেকে একটু মেঘলা ছিল, কিন্তু এখন একদম ঝলমলে আকাশ, পরিষ্কার নীল আকাশ। যাই হোক, আজকের দিনে একটু গুড়ি বৃষ্টি হলে ভালো হতো। কেন জানো তো? কারণ এই দেখো,
আজকে ইলিশ মাছটা বার করেছি সকালবেলা মেঘলা ওয়েদার দেখে, ভাবলাম বুঝি আজকে বৃষ্টি হবে, ইলিশে গুড়ি বৃষ্টিতে ইলিশ মাছ খাওয়া হবে। যাক, ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের জন্য বেগুন কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হবে। না খাবো তো অবশ্যই, ওগুলো তো ছুতো অজুহাত, ওগুলো অজুহাত, কথার কথা। আর এখানে ভাত ফুটছে। যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু হচ্ছে, একদম কিন্তু ধীরে 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 বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর পুরো অন্ধকারও হয়ে এসছে এখন, হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল, আকাশে মেঘ করেছে। আর এইখানে আমার ইলিশ মাছের ঝোল ফুটছে। ইলিশ মাছটা ভাজতে গিয়ে ইলিশ মাছের মুড়ো দেওয়ার সময় ভেজে দেখো তেল পড়ে এই জায়গাটা নোংরা হয়ে গেছে। এখন এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে আজকের আমার বেগুন দিয়ে কালো জিরে শুকনো এই কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। সত্যি কথা বলতে গেলে সর্ষে বাটা দিয়ে না আমার অতটা ভালো লাগে না, যতটা আমার এই বেগুন দিয়ে ঝোলটা ভালো লাগে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তুমি যেটা বলেছিলে তোমার কথাই কিন্তু হলো না, আমার কথাতেই শেষ পর্যন্ত হয়েছে। বাইরে বৃষ্টি, আমাদের ঘরে এটাকে একটু টেনে নাও না, তাহলে টেবিলে পড়বে না। না পড়বে। আর দিয়েছিলাম পেঁপে সেদ্ধ, ওদের খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার চুলটা না আবার শ্যাম্পু করতে হবে, মাথা চুলকাচ্ছে, চুলকে না চামড়াগুলো জ্বালা পোড়া করছে। তাতান যোগা ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে আবার হুড়োহুড়ি করে ওর বাবাই নিয়ে গেল পড়তে, মানে পড়া আছে আর কি। যেদিনকে ওর যোগা ক্লাসটা থাকে না, আর তার সাথে সাথে পড়াও থাকে, মানে টাইমিংটা বেশিক্ষণ নেই। মানে যখন ছুটি হয় যোগা ক্লাস ঠিক তার আধ ঘন্টা পরে পড়া শুরু, মানে এই আধা ঘন্টার মধ্যেই ক্লাস থেকে বাড়িতে আসা, আবার বাড়িতে এসে আবার যোগা ক্লাসের ড্রেসটা চেঞ্জ করে ব্যাগটা গোছানোই থাকে, বইয়ের ব্যাগটা, ওইটা নিয়ে আবার পৌঁছানো, মানে এই আধা ঘন্টার মধ্যে প্রচণ্ড হুড়িহুড়ি হয়ে যায়। আমি আজকে সকালবেলা না আমি ঘরের অনেকগুলো কাজ সেরেছি, যেমন আজকে ফার্নিচারগুলো রোজ দিন তো ভালোভাবে ঠিকঠাক মতো পরিষ্কার করা হয় না, কোনো রকম করা হয়। আর সত্যি কথা বলতে আগে যেরকম রেগুলার আমি ফার্নিচার ঝাড়পোছ করতাম, এখন আর রেগুলার করতে ইচ্ছা করে না, ওই 2-1 দিন 3 দিন বাদে বাদে করি, বেশ ভালোই ধুলো জমে যায়। তো আজকে ভালোভাবে সবগুলো ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর বাথরুমের বালতি মগ ওই জলের কালচে কালচে হয়ে যায় না, লালচে লালচে, তো জলের জন্য আর কি, তো বালতি মগগুলো ভালো করে পরিষ্কার করেছি বাথরুমের। তো এই তো, কিন্তু আজকে ঘরের আমার আরও কাজ আছে। সেই যে কচুরলতি কেনা হয়েছিল, কচুরলতিটা কাটা হয়নি, আর কচুরলতি দিনের দিন কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব না। তো তাই জন্য আজকেই কচুরলতিটাও কেটে রাখতে হবে, আর নারকেল কোড়ানিটাও নিচ থেকে নিয়ে এসেছি মার কাছ থেকে, নারকেল কোড়ানিটা নারকেলও কুড়িয়ে রাখবো, তাহলে না কালকে, আর চিংড়ি মাছ তো বাছাই আছে, কালকে রান্নাটা খুব করতে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আমার অসুবিধা হবে না। অনেক দিন পর আমি ঘরে সন্ধেবেলা একটু চা খাচ্ছি, এমনিতেও রোজ খাই না, আর এই 2 দিন লাস্ট কয়েকদিন খেয়েছি, নিচে গেছিলাম, নিচে মার ঘরে খেয়েছি, আজকে আমার ঘরে করেছি। আর সাথে আছে এই বেকারি বিস্কুট। চা খাওয়া হয়ে গেল। চা খেতে খেতে আমি একটা ভিডিও চেক করছিলাম, আমি একটু আগে একটা শর্ট ভিডিও শ্যুট করলাম ওই ঘরে চা খাওয়ার আগে। তো সেটা চেক করতে গিয়ে দেখছি কি ঠিক মনোভূত হয়নি, মানে ঠিক জমেনি, ব্যাপারটা ভালো লাগছে না, আমার নিজের কাছেই ভালো লাগছে না, তো ব্র্যান্ডের কাছে আর কি ভালো লাগবে। তো তাই জন্য আবার একটু ভালো করে প্রিপেয়ার করলাম নিজেকে, করে এখন আবার শ্যুটটা করি। শর্ট ভিডিও যদিও বেশিক্ষণ লাগবে না, তবু এক কাজ বারবার করতে না ভালো লাগে না, কিন্তু কি করব, এরকম সচরাচর আমার সাথে হয় না। আমি ভালো করে দেখে একবারেই যা করি। এই প্রথম যে এক জিনিস আমি 2 বার করে শ্যুট করব। আর একটা ভিডিও করতে গেলে চতুর্দিকে জানলা দাও, দরজা দাও, নাহলে বাইরের আওয়াজ আসবে, সব বন্ধ করে তারপর করো। আর এদিকে ঘাম তত্তরিয়ে পড়বে। এসি যে চালাবো, এসি চালিয়ে এসি ঠান্ডা হতে হতে আমার ভিডিও হয়ে যাবে, এইটুকুর জন্য আবার কী চালাবো। আর ফ্যান চালালে ফ্যানের শোষো শোষো করে আওয়াজ হবে, তাতেও হবে না। তো চলো, আর দেরি করি না, করে নিই। হলো, আমার অবস্থা দেখো, পুরো ঘেমে ভিজে গেছি। যাকে বলতো তাতান তো আসলেই ও খিদে পায় করে,
এবার আর আমি এটাও দেখেছি, যেদিনকে আমি রান্না করে রাখি সেদিনকেও হয় বাইরে থেকে কিছু নিয়ে আসে হাতে করে, হয় কিছু খেয়ে আসে, খেতে চায় না। যাই হোক, কী করলো না করলো আমার দেখা দরকার নেই, আমি আমার কাজ করে রাখি। রাতে রান্নাটা আগে করি, তারপরে রাতে রান্নাটা সারা থাকলে আমি নিশ্চিন্ত যে হ্যাঁ খাবারের ব্যবস্থাটা হয়ে গেল, তারপরে আমি কচুরলতিগুলো নিয়ে বসতে পারবো। আর আজকে আমাকে কিছু বলে যায়নি, বলেছে তুমি কচুরলতি কাটবে, তুমি তোমার মতো করো, তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই রান্না করো। তো যদি আলু সেদ্ধ ভাত করো তাতেও আমি রাজি, কিছু বলবো না। কিন্তু আলু সেদ্ধ ভাত করবো না, কারণ গত 3-4 দিন ধরে আমাদের ওই ডাল আলু সেদ্ধ, ডাল আলু ভাজা, আলু সেদ্ধ এসবই খাওয়া হচ্ছে। তো আজকে একটু পাতলা করে ডিমের ঝোল করব আর ভাত করব। এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রাখলাম, একটু পরে বসাবো ভাতটা, এখন বসাবো না। আর এদিকে 4টে ডিম বার করে রেখেছি, ডিম 4টে একটু সেদ্ধ বসিয়ে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা হোক, এদিকে আমি মশলাপাতিগুলো করে নিই। এ দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে সব ডিমের মশলা হয়ে গেছে, সব একসাথে দিয়ে দিয়েছি, সব অল্প অল্প করে, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একদম অল্প অল্প, যেহেতু পাতলা ঝোল হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। এই যে ডিম আলু ভেজে তুলে রেখেছি, এদিকে ভাতও ফুটছে আর এদিকে মশলা কষাচ্ছি। ও তুমি, আমি হচ্ছে মেয়ে এসছে। আমাদের স্যার চলে এসছেন, তার জন্য চা নাও। কপাল বলে শুধু চাই 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 চাই, অন্য কিছু চাও না? না চাও না। মনে করো আমি বাজার থেকে চিকেন নিয়ে আসলাম, হ্যাঁ রেডি ফেডি করে, হ্যাঁ টাইম মতো নিয়ে আসবে। আমি তোমাকে বললাম সন্ধ্যাবেলা ভালো করে পকোড়া করে সব করবো, টাইম, তুমি টাইম মেনটেন করো না। তুমি যদি এখন রাত 10টার সময় বলো পকোড়া করো, করবে না কেন? করবে, হাজারটা কথা শুনি। হ্যাঁ আগে থাকতে বললে কোনো প্রবলেম হয় না, তুমি আচমকা বলো বলে আমি চমকে যাই। এদিকে আবার লাল লাল পাতলা ডিমের ঝোল। হ্যাঁ কি একটা মানুষ খেয়ে পড়ে বাঁচবে, আর আমি তোমাকে খেয়ে পড়ে বাঁচতে দিচ্ছি না। সেই যাক, আজকে আমি সাকসেসফুল হয়েছি। তোমাদের বলছিলাম না, যেদিনকে আমি করি সেদিনকে হয় তাতান হাতে করে কিছু একটা নিয়ে ঢোকে খাবার, আর না হয় এসে উল্টো পাল্টা জিনিস খায়। আজকে কিছু খেয়েও আসেনি, নিয়েও আসেনি, ঠিক আছে। আজকে আমি করেছি যে আমি সার্থক রান্না। এখন বাজে 8:30, 9টা বাজে, 8:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। ও একটু পরে খেলো, 9টা বাজে, ও এখন ডিনার করে নিচ্ছে। নালে না এখন ওই উল্টো পাল্টা খেতো আর রাত্রে খেতে পারতো না। আর এদিকে আমার রান্না বান্না ভালো আছে, রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি কচুরলতি নিয়ে বসবো। রান্না কমপ্লিট হলো, এইবারে যে লতি নিয়ে বসেছি। এটাই ভালো হলো, জানো তো, রান্নাটা না হলে না একটা চিন্তা থাকে যে রান্না হলো না, এরা খাবে, দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। রান্নাটা সেরে নিয়েছি, এবার নিচ্ছি। কি বলো? তার মধ্যে তার মেয়েরও খাওয়া হয়ে গেল। কাজ থেকে চলে আসলে না ঘুম পেয়ে যায়, খেয়ে ঘুমিয়ে পড়ো। এখন আবার ঘুম পেয়ে গেছে, এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, শরীরে একটু এনার্জি নেই। কে না করেছে, রান্না তো হয়ে গেছে। আচ্ছা আমি তোমার হেল্প করে দেবো? পারবে না তুমি? হ্যাঁ বটি দিয়ে আমি বটির থেকে দেখো, ছুরি দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। আরে শুধু চোখলাগুলো ছাড়াতে হবে তো? হ্যাঁ এই দেখো, এই শুকিয়ে গেলে লতি ছাড়াতে এটাই হচ্ছে সুবিধা, ছাড়াতে সুবিধা হচ্ছে, খোসা ছাড়িয়ে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা লতিতে সর্ষেও তো দেয়, হ্যাঁ পোস্ত দেয়? পোস্ত না, সর্ষে আর নারকেল বাটা দিলে ভালো করে করো। এইটা আবার ভালো করে কি করবো? না রান্নাটা কালকে দেখা যাবে। এখন বাজে, আচ্ছা ঠিক আছে, এখন বাজে 10:30। আমি বসলাম কটার সময়? মা আমি কটার সময় লতি কাটতে বসলাম রে? 9টা না রে, পুরো 1.5 ঘন্টা লাগলো এই কটা লতি কাটতে। এই জগটা রেখেছিলাম এখানের মধ্যে, মোবাইলটা সেট করেছিলাম, কয়েকটা ভিডিও দেখলাম, দেখতে দেখতে কাটছিলাম, কিন্তু আমার কোমর ঠোমর পুরো ধরে গেছে। যাই বললাম না, এখন আর বেশিক্ষণ বসেও থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এমন বাজে অবস্থা। চলো ফাইনালি এই কটা লতি কাটা হলো। এই যে সব খোসা খোসা, এই জায়গাটা তো নোংরা হয়ে গেছে, তো লতিগুলো ফ্রিজে তুলে রাখি আর এই জায়গাটা একটু পরিষ্কার করি, করে একটু টান টান হবো। মানে আমি প্রত্যেকবার লতি কাটি আর আমার কোমর ধরে যায়, টান টান হয়ে শুতেই হয়।
বললে ভালো হতো যে মুরগি একটু ডিম বড় বড় ডিম পারো না, ছোট ছোট ডিম হলে কুসুম লাল হয়, আর ছোট ছোট ডিমের স্বাদ বেশি, কিন্তু কই এই তো সাদা কুসুম। ও যা হবে হবে। দুটো মুরগি পুষলে হতো। হ্যাঁ সেই মুরগি পোষো, গরু পোষো, ওই যে আমাদের ছাগল পোষো। লবের উপরে দেখি। হ্যাঁ দেখি চলো, তাতানের তো খাওয়া হয়ে গেছে, এই আমরা এখন খেতে বসলাম। খাঁচার মধ্যে দুটো মুরগি পুষলে হয়। তুমি খাও চুপচাপ, বেশি কথা বলছো। মুরগি ও রোজ তোমাকে ডিবি দেবে। বেজে গেছে 11:30, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, জানলা ফান্না সব দিয়ে দিয়েছি, এখন জানলা দিয়েই শুই। টেবিলে পরিষ্কার করে ফেলেছি, তাতান ওদিকে ওর ভিডিও কিছু এডিট করছে, ওই এডিট করে। আমি ওকে বলেছি তুই রোজ যেরকম পারিস 2 মিনিট 3 মিনিট 4 মিনিট অন্তত চ্যানেলটা যাতে অ্যাক্টিভ থাকে, কারণ ওয়াচ টাইমটা কমে যাওয়াতে মনিটাইজেশনটা পুরো বন্ধ হয়ে গেছে, তো সেই ওয়াচ টাইমটা তুলতে আরও কিছু সময় লাগবে। তো ওকে কোনো প্রেশার নেই, যেমন পরীক্ষার সময় বন্ধ ছিল, আমি বলেছি তুই সারাদিনে তুই পরীক্ষা ছাড়া সারাদিনে যেটুকু তুই পারবি মনে হয় সেটুকু দিবি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যাই হোক। তো সেটাই ও চেষ্টা করছে, আর এডিটটাও ও করছে, আমি শুধু সকালবেলা আপলোড করে দিই ভিডিওটা। প্রথম কথা, ও এমনিতেও ফোন দেখা হয় বেশি, পড়াশোনা ছাড়াও ফোনের মধ্যে ডুবে থাকে, তো এইটা বলাতে কি হয়েছে যে এখন যেমন এডিট করছে, এডিটটা না করে কি করতো, ও ফোন দেখতো এখন, এই জন্য একটু ওকে যাতে আরও বিজি রাখতে পারি তাই জন্য। হ্যাঁ পড়াশোনার স্কুলে এমনিও বিজি থাকে, কিন্তু তার মধ্যে থেকে ফোন দেখার টাইমটা ঠিক বেরিয়ে যায় যতই বিজি থাকুক না কেন, কিন্তু এই একটা কাজ দিয়েছি যাতে ও একটু বিজি থাকতে পারে, যত ব্যস্ত থাকবে না তত ভালো থাকবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ওর যে চ্যানেলটা, মানে ও যে ভিডিও করছে, ওদের চ্যানেলের নাম তো আগে ছিল ফান উইথ তাতান অ্যান্ড তোজো, মানে আগে ছিল বলতে এখনও আছে, কিন্তু এই নামটা দেওয়া হয়েছে এই কারণেই, কারণ আগে আমি ওদের দুজনের মানে তাতান আর তোজোর আমি করতাম চ্যালেঞ্জিং ভিডিওগুলো, হাসির ভিডিওগুলো, মজার ভিডিওগুলো আমি ছাড়তাম আর কি, কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না, সেটা সম্ভব না। তোজোও এখন পড়াশোনাতে ব্যস্ত হয়ে পড়েছে, ওরমভাবে সময় দিতে পারবে না, তো এখন তাতান যেহেতু একাই চ্যানেলটাকে সামলাচ্ছে, আর ওইসব তো এখন ফানের ব্যাপার তো ওইসব কিছু নেই, এখন ও ডেইলি যেটুকু টুকটাক ওর অ্যাক্টিভিটি ও দেখাচ্ছে, তো সেখানে চ্যানেলের নামটা একদমই মানাচ্ছে না আর কি, আগের সাথে এখন মানাচ্ছে না, তাই জন্য তাতানও বললো, আমিও ভাবলাম হ্যাঁ চ্যানেলের নামটা একটু পাল্টানো উচিত, মানে দরকার আর কি, কেননা চ্যানেলের নাম সবসময় চ্যানেলের সাথে রিলেট করে, কন্টেন্টের সাথে রিলেট করে চ্যানেলের নামটা দেওয়া উচিত। তো সেই জন্যই আমরা ভাবছি চ্যানেলের নামটাকে পাল্টে দেব। তো তোমাদের উপর ছাড়লাম, তোমরাই বলো যে ও যেহেতু ওর অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তো সেখানে ও একটা নাম ভেবে রেখেছে, আমি কিছু ভাবিনি, ও একটা ভেবে রেখেছে, আর তোমরাও একটু বলো যে কয়েকটা নাম বলো যে কি দেওয়া যেতে পারে, তাহলে একটু আইডিয়া যাওয়া যাবে আর কি, যেটা ভালো লাগবে সেটাই দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।